এক সাইড টোটালি প্যারালাইজড হয়ে গেছে আমার। কথা বললেই হাসি, এই সাইড আমার কোনো ধরনের কোনো এক্সপ্রেশন নাই। ক্যামেরার সামনে কথা বলাই তার পেশা, কিন্তু বোটক্স নামের চিকিৎসা পদ্ধতি নিজের মুখমণ্ডলে প্রয়োগের পর নিজের চেহারা লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছেন এই নারী। অথচ সৌন্দর্য বৃদ্ধি করতেই তিনি গিয়েছিলেন বিউটি পার্লারে। আমার একটা ফেস একটু উপরের দিকে চলে গেছে, আরেকটা ফেস ফুলে গেছে, এইটার জন্য আমি কাজে যেতে পারছি না। চেহারা বিকৃতির পাশাপাশি এই মডেল ও অভিনেত্রীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 1,60,000 টাকা। ওনার ফেসবুক পেজেও দেখি যে উনি কোন একটা অ্যাস্থেটিক সেন্টারে কাজ করছেন। উনি বলছিল ওই হসপিটালটা ওনার। অনেক পরে জানতে পারি যে আসলে ওই হসপিটালে উনি কাজ করে, উনি ওখানকার ডক্টর না। চেহারায় তারুণ্য ধরে রাখার জন্য রাজধানীতে বর্তমানে বোটক্স নামের জনপ্রিয় এই পদ্ধতির ফাঁদে পড়েছেন অনেকে। ভুক্তভোগীর অভিযোগ নিয়ে আমরা যাই রাজধানীর মিরপুর 2 নম্বরের অরপার্স অ্যাস্থেটিক বিউটি জোনে। সে এখন সুইজারল্যান্ডে আছে, ওখানে তার সেলুন আছে। হ্যাঁ, ওখানেও সে এই কাজগুলোই করছে। নিয়মানুযায়ী ত্বকের চিকিৎসায় বিশেষ পারদর্শী চিকিৎসকরাই বোটক্স করবেন, কিন্তু এই বিউটি জোনের কর্ণধার নিজেই স্বীকার করেন তাদের কোনো চিকিৎসক নেই। আপু করাচ্ছে, আপু ওখানে ডিগ্রিটা করেছে অ্যাস্থেটিক বিষয়গুলোতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শুধু মিরপুর নয়, রাজধানীর অলিগলি তো বটেই, মধ্যবিত্ত থেকে শুরু করে অভিজাত এলাকাতেও বিউটি পার্লারের ভেতরেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শত শত বোটক্স সেবা নামের ব্যবসা কেন্দ্র। বোটক্সটা করাচ্ছে আসলে কে? ম্যাম করাচ্ছে। ম্যাম প্যাথোলজি থেকে করে নিয়ে আসছে। যদিও বেশিরভাগেরই নেই যথাযথ অনুমোদন। বোটক্স দিন দিন জনপ্রিয় হলেও অনুমোদনহীন বিউটি পার্লারগুলোতে এ ধরনের ক্লিনিক্যাল ট্রিটমেন্টে হতে পারে অন্ধত্ব, মুখের ত্বক পুড়ে যেতে পারে, এমনকি হতে পারে ক্যান্সারও। একটা বয়সের পরে কিন্তু ফেসে রিঙ্কেলস আসা স্টার্ট করে বা বলিরেখা আসা স্টার্ট করে, তো সেটাকে রিমুভ করার জন্য আমরা ইউজুয়ালি বোটক্সটা করি। এটার লঞ্জিভিটিটা মিনিমাম 3 মান্থস থেকে 6 মান্থস পর্যন্ত লাস্ট করতে পারে। বিউটিফিকেশন সেন্টার বা বিভিন্ন সেলুনে আপনি গেলেন, ওরা তো আসলে ডাক্তারও না, ওদের কোনো MBBS ডিগ্রিও নাই। সেই ক্ষেত্রে সুন্দর হওয়ার থেকে আপনার অসুন্দরটাই বেশি হয়ে যায়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বোটক্স করার ক্ষমতা প্লাস্টিক সার্জন যারা আছে তারা করে, শেখ হাসিনা বানু ইনস্টিটিউটে হয়, আমাদেরই করার রাইট আছে, আর কারো নাই। নিশ্চয়ই আমরা এটা আমি দেখব। এই মুহূর্তে বোটক্স ট্রিটমেন্টের বিধিনিষেধ নিয়ে দেশে সুনির্দিষ্ট কোনো আইন নেই। এই সুযোগে অনলাইন এবং অফলাইনে বিজ্ঞাপন দিয়ে অবাধে চলছে চিকিৎসার নামে অপচিকিৎসা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।